Hi everyone, I am Pradeep. Welcome to my YouTube channel Easy to Learn. আজকে আমরা করব যে 1.3 এর যে অঙ্কগুলো করছিলাম চার বন্ধ করেছি, নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। তা কি আছে দেখা যায়। নেক্সট 5 এর অঙ্কটা বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করতে দিয়েছে। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে কি করি, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে সে অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারি এবং পরিসীমা ক্ষেত্রফল বার করতে পারি। তা সেখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে হবে। এখান থেকে ইকুয়েশন তৈরি করতে হবে এবং করে তারপরে অঙ্কটা বার করতে হবে। দেখা যাক কি হবে জিনিসটা। পাঁচটা বলছে যে তোমার তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। ধরে নিই, যদি আমি ধরি দৈর্ঘ্য এক্স ধরি, আয়তাকার জমির দৈর্ঘ্য হয় এক্স মিটার। একটা ধরে নিলাম যে এক্স মিটার। এবার তুমি দেখো এখান থেকে দুটো ইকুয়েশন, বর্গক্ষেত্র আছে এবং পরিসীমা আছে। আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা তোমার হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই দুটো আছে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে কোনো দুটো ইকুয়েশন থেকে যে কোনো একটা জিনিস ধরতে পারো। দেখে নাও এখানে আমি দৈর্ঘ্য ধরেছি, তো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসিয়ে দিচ্ছি, তার ক্ষেত্রফলের জায়গায় আমি ক্ষেত্রফল বসিয়ে দিই। তাহলে এখানে প্রস্থটা বার করতে হবে, মানে দৈর্ঘ্যটা আমি ধরেছি, তাহলে দৈর্ঘ্যটা ধরে নিই, তাহলে প্রস্থ কী হবে? দৈর্ঘ্য যদি এক্স হলি আর এটা যদি ক্ষেত্রফলটা 2000 দেওয়া আছে, তাহলে এটা কী হবে? 2000/x, তাহলে প্রস্থ এটা হয়ে যাবে। আবার কি করতে হবে, যদি আমি একটা পরিসীমা দেওয়া আছে, তা পরিসীমার জায়গায় আমি যা দিয়েছে, পরিসীমার জায়গায় তোমার দিয়েছে 180 মিটার। তাহলে পরিসীমার জায়গায় 100 দিলাম আর দৈর্ঘ্যের জায়গায় এক্স দিলাম। তাহলে প্রস্থটা ইকুয়েশন করে বার করতে হবে। দুটো ইকুয়েশন থেকে যে কোনো থেকে তুমি একটা মানে প্রস্থ বার করতে পারো, মানে প্রস্থ সমান যা একটা হবে। তা সেই অনুযায়ী এবার আমরা কি করবো, শর্তানুসারে করে জিনিসটাকে বার করবো। তাহলে দেখা যাক, আমরা এখানে ধরে নিলাম পরিসীমার ক্ষেত্রে দেখো এখানে যদি আমি দৈর্ঘ্য বসাই, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই এটা হয়ে যাচ্ছে। তাহলে একটু ডিভাইডার হবে, যেখানে কিন্তু করলে সেটা হবে না। আমরা পরিসীমাটা ধরো দুটোই ক্ষেত্রে ঠিক, যে কোনো একটার ক্ষেত্রে তুমি যদি বসাও, এখানে যদি বসাও ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য বসাও, সমান প্রস্থ বার করতে পারে। এখানে যদি বসাও তাহলে সেক্ষেত্রেও প্রস্থ বার করতে হবে। কিন্তু আমি ধরে নিলাম পরিসীমাটাকে ক্ষেত্রফল ধরছি। তা ধরে নাও, তাহলে কি আমরা জানি পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়েছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা পরিসীমা কত দিয়েছি? 180। তাহলে এখানে যদি আমি 180 বসাই, আর এখানে আমি 2 বসালাম, দৈর্ঘ্য এক্স রয়েছে আর প্রস্থটাকে প্রস্থ রাখলাম, হয়েছে। এবার দেখো এই জিনিসটার সাথে কি আছে, গুণ হয়ে আছে। তাহলে এবারে যদি আমি নিয়ে আসি 180/2 এক্স প্লাস প্রস্থ, তাই তো? অর দিতে পারো, অর। তাহলে আমার প্রস্থ বার করতে হবে। তাহলে এবারে দেখো এটাকে ভাগ করলে কত হচ্ছে? 9 দুকানে 18, মানে 90 হলো। আর এপারে এই এক্সটা এপারে আসবে যে মাইনাস এক্স, যে হচ্ছে প্রস্থ, তাই তো? তাহলে প্রস্থ সমান কি? 90 মাইনাস এক্স। তুমি সেক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে বার করতে পারো, সেটা না। তাহলে এটা আমি প্রস্থ পেলাম এটা, আর দৈর্ঘ্য পেলাম এটা। তা দৈর্ঘ্য প্রস্থ ইন্টু সমান কত? পরিসীমা তো না, দৈর্ঘ্য এটা সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি এটা পেয়েছি। তাহলে এবার কি আছে, তোমার বর্গক্ষেত্র বলে দিয়েছে। তাহলে আমি যদি বর্গক্ষেত্রের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় এটা, আর প্রস্থ যদি এটা হয়, ইন্টু করলে সমান এটা আমি বলতেই পারি। তাহলে এইটুকু ঢুকে নাও তোমরা। তাহলে শর্তানুসারে
তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমরা এক্স, আর ওটা কত বেরোলো? ওটা বেরোলো তোমার 90 মাইনাস এক্স, তাই এটা বেরিয়েছে। সমান সমান ক্ষেত্রফল কত বলেছে? 2000। ঠিক আছে, এবার ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বার করবো, দেখে দেখা যায়। তাহলে এক্স আর 90 আর এক্স গুণ করলে কি হয়? 90x, আর এটা মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2000, और 90x माइनस 90x माइनस एक्स स्क्वायर, এটা এই পাশে আসে, তো মাইনাস 2 ইকুয়াল টু 2। x কমন নিলে যেগুলো প্লাস সেগুলো মাইনাস, আর যেগুলো মাইনাস সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x, মানে প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে, তাহলে 2000 হয়েছে। এই মাইনাস উঠে যাবে, কারণ হচ্ছে এপারে প্লাস আছে, এপারে এই মাইনাসটা, এপারে যদি আমি মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। এই প্লাস আছে, যদি আমি এখানে যদি প্লাস মাইনাস কমন নিই তাহলে কী হবে? এও মাইনাস থাকবে, আর শূন্য মাইনাস মানে কিছু না, তাহলে মাইনাসটাই উঠে যাবে, মানে ইকুয়েশনটা মানে মাইনাসটা উঠে যাবে এখান থেকে। এক্স স্কোয়ার, এবার আমার কি করতে হবে? 2000কে ফের 90 করতে হবে, তাহলে 2000কে ভাঙা যাক, 2 জায়গায় ভাঙনি, তাহলে হচ্ছে এটা 2 দিয়ে ভাঙলে 5, 2 দিয়ে ভাঙলে তোমার হচ্ছে 250, 5 দিয়ে ভাঙবো 5 5 25, 5 10 হয়েছে। 5 দিয়ে ভাঙলে 5 আমার 90 বানাতে হবে, দেখি 5 5 25, 5 5 25, 25 5 125 হবে না, যোগ করে মারাবো। 2 2 4, 4 2 8, 4 2 8, 8 2 16, 2 2 4, 4 2 8, 8 যদি 8 হয়, আর 5 আসতে, আর 5 যদি গুণ করি, একটা 5 যদি গুণ করি, 2 2 4, 4 2 8, 8 5 আসতে 40, 5 আসতে 40, 5 5 25, 25 দুগুণে 25, 25 25 দুগুণে 50, তো 40 যোগ 50 করলে 90 হচ্ছে, বুঝেছো? তাহলে এটা সমান সমান কী করবো? এটা করবো আমরা 40 যোগ 50, 40 যোগ 50 কেন করছি? আমি যোগ আছে বলে, এগুলো তো মিডল উৎপাদক রিলেশন তোমরা জানো, এইভাবে করে। ইজ ইকুয়াল টু অর এক্স স্কোয়ার মাইনাস, তুমি এই জায়গাটা দেখবে যেখানে মাইনাস ছিল, আমি একটু হটপট প্লাস করেছি, এই জায়গাটা ভালো করে বুঝবে, যেটা কি কেন প্লাস করে। আমার দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি? অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার, এ মানে এটা প্লাস হবে, বুঝলে, যেটা মাইনাস থাকবে না। আমি বলতে চাইছি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই সাইনগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা এ প্লাস থাকবে, এরকম ফর্মুলাটা থাকতে হবে। তাহলে আমাকে এটাকে প্লাস করতে হবে, প্লাস করতে গেলে কী হবে? মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে যে মাইনাস সে প্লাস, আর যে প্লাস সে মাইনাস। এই মাইনাসটা এপারে যদি মাইনাস নিই, মাইনাস মাইনাস কেটে যাবে, আর মাইনাস 0 আর প্লাস 0 কোনো তো পার্থক্য নেই, তো ওরা যেরকমই থাকছে সেই 0ই থাকবে, হয়েছে। তাহলে এবার এটা 40x মাইনাস 50x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0, কমন নেবো এর থেকে, और যদি x কমন নিই, x মাইনাস 40, আর এটা তো এখানেই হবে, তাহলে এটা যদি লিখতেও পারো বা ফিরে করতেও পারো এখান থেকে। তাহলে এটা মাইনাস কমন নিই, এটা 50 নাও, 50 আর 40 4 5 20, সেই 2000 হয়, তাহলে এটা সমান সমান 0। এরকম তো টুকরাম, তারপরে এদিকে মুছছি, তাহলে একটা পাচ্ছি x, এটা পাচ্ছি x মাইনাস 40, আর এটা পাচ্ছি x মাইনাস 50, তাই তো? এটা যদি করি তাহলে কি হচ্ছে? একবার হচ্ছে x মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে x সমান সমান 40, আর এটা হচ্ছে x মাইনাস 50 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 50।
দেখো দুটোই দুটোই মানে পজিটিভ এসছে, এক্স এর মান হয় 40 নয় 50। এবার কোনটা হবে সেটাকে আমার দেখতে হবে। এবার আমি ধরেছিলাম কি এক্স এর মান দৈর্ঘ্য সমান সমান এক্স ধরেছিলাম, তাই দৈর্ঘ্য তাহলে এক্স এর মান কত হয়, দুটোই বেরিয়েছে 40 হয় নয় 50। এবার তুমি জিনিসটা দেখো, আর পোস্ট কত বেরিয়েছিল 90 মাইনাস এটা, তাই তো 90 মাইনাস এক্স। এটাকে মুছছি। যদি আমি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য সমান সমান 40 ধরি, তাহলে পোস্ত কত হবে, তাহলে পোস্ত হবে 90 মাইনাস এক্স ছিল, তাহলে 90 মাইনাস 40 করলে কত হচ্ছে 50। তা দৈর্ঘ্য থেকে কি পোস্ত বড় হয়, পোস্ত বড় হয় না, তাহলে এটা কি, এটা হবে না, তাহলে এক্স এর মান এটা হবে না। তাহলে যদি 50 ধরি, যদি দৈর্ঘ্যের মান যদি আমি 50 ধরি, তাহলে পোস্ত কত হবে, তাহলে পোস্ত হবে কত 90 মাইনাস 50 সমান সমান 40। এটা হবে, মানে পোস্ট দৈর্ঘ্য থেকে অবশ্যই সবসময় পোস্ত ছোট হয়, তাহলে পোস্ত এটা হবে, যেহেতু আয়তক্ষেত্রফল বলেছে, তাহলে এটা তোমার এটা হবে, বুঝেছো। তাহলে একটা হচ্ছে তোমার মানে এখানে যে দুটো মান বেরিয়েছে কেন হচ্ছে না বুঝতে পেরেছো তো, হয় আমি দৈর্ঘ্যটা এক্স এর মান এইটাকে নিলাম 50 টাকা নিলাম, কেন 40 টাকা নিলাম না, 40 টাকা নিলে আমার পোস্ত বড় হয়ে যাচ্ছে, 40 টাকা আমি এক্স টাকা কি দিলাম, দৈর্ঘ্য থেকে তো পোস্ত বড় নয়, তাই তো। দৈর্ঘ্য থেকে পোস্ত মানে ভালো করে জিনিসটা বোঝো, তাহলে তোমরা যেন পরীক্ষাতে এটা করো না যে কোনটা হবে, কনফিউশন না হও, তাহলে এটা থেকে এটা বললাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট অঙ্কটা কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের ঘরে অঙ্ক অপেক্ষা 3 কম, মানে যদি আমি এককের ঘরে ধরি, এককের ঘরের অঙ্ক হয়, এককের ঘরে অঙ্ক হয় যদি আমি এক্স ধরি, তাহলে দশকের ঘরে অঙ্ক কত হচ্ছে, দশকের ঘরের অঙ্ক হবে, দশকের ঘরে অঙ্ক কত হবে না, বলেছে যে দশকের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্ক অপেক্ষা 3 কম, মানে এক্স থেকে 3 কম, এটা 3 কম। তাহলে এটা হচ্ছে আমি জানি একক আর দশকের ঘরে অঙ্কটা হচ্ছে এইটা, আর এককের ঘরে অঙ্ক বলছে এটা, হয়েছে, বুঝতে পেরেছ। এবার কি বলেছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দ্বয়ের গুণফল বিয়োগ করলে, আগে আমি সংখ্যাটাকে আমি জানি কি, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই একটা অক্ষর এই একটা অক্ষর নিয়ে আমার হচ্ছে এটা। এবার সংখ্যা কি করে পাবো, এবার আমরা কি বলেছি, আগে এরকম একটা অঙ্ক করেছিলাম যে 10 ঘরে অঙ্ক মানে কি, 10 মানে এর সাথে 10 গুণ হবে, তবে তো হবে না। যদি আমি 12 ধরি, তাহলে এখানে যদি 10 আর 2 তবে তো 12 হয়, মানে এই 10 আছে সব মানে 10 ঘরে মানে কি 10 করে 17 ঘরে মানে 100 গুণ হয়, যে সংখ্যাটা থাকবে। যদি এখানে যদি থাকতো 26 হয়েছে, তো তুমি তাহলে কি লিখতে, এরকম লিখতে না, এইটা লিখতে, মানে এর সাথে 20 আর 6 হয়, তো 20 আর তবে তো 10 ঘর, আর এর সাথে কি হয়েছে, মানে 2 এর সাথে কত গুণ হয়েছে, 2 এর সাথে 10 গুণ হয়েছে না, 2 এর সাথে 10 গুণ হলে তবে তো 20 হয়, বুঝলো জিনিসটা। এই জিনিসটা ভালো করে বুঝো, কেন আমরা সংখ্যাটা যেটাকে বার করছি সেটাকে সাথে কেন আমি গুণ করছি, দশকের ঘরের সাথে 10 গুণ হবে, তবে হবে দশকের ঘর, তার সাথে যোগ এককের ঘর, এককের সাথে কিছু গুণ হবে, হয়েছে। তাহলে আমরা সংখ্যাটা কি আছে সেটাকে আমরা দেখব, সংখ্যাটা কি হয় সেটাকে আগে দেখব। অতএব সংখ্যাটি হবে তাহলে এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে x - 3 এর সাথে 10 গুণ, কেন 10 গুণ হলো বুঝতে পেরেছো, ওটাকে আমি বুঝিয়ে দিলাম। এবার প্লাস x, এটাকে ভালো করে, সংখ্যাটি কেন এটা হচ্ছে, সংখ্যাটি কেন এর সাথে 10 গুণ করা হচ্ছে, 10 গুণ করা হচ্ছে মানে যে দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরে অঙ্ক হতে গেলে মানে কি আমি বললাম, যেহেতু দশকের ঘরে অঙ্ক হলে 10 গুণ হয়, যে সংখ্যাটা থাকবে তার সাথে 10 গুণ হয়, আর এককের সাথে কিছু হয় না, তাহলে এটা বললাম আমার সংখ্যাটা হয়েছে। এটাকে আমি যদি গুণ করি কি পাচ্ছি, 10x - 10 30 প্লাস x, তাহলে কত হচ্ছে, এই x মানে 11x - 30, এটা হচ্ছে সংখ্যাটা, হয়েছে। এবার তারপরে কি বলছে, সংখ্যাটি থেকে উহার, আমি সংখ্যাটা পেয়ে গেলাম এটা,
তো এবার বলেছে সংখ্যাটি থেকে উহা সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যা দুটির গুণফল, তা সংখ্যাটি কি, এটা সংখ্যা, এটা সংখ্যা, এই সংখ্যা দুটির গুণফল এই সংখ্যাটি থেকে সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে, গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল এটা হয়। তাহলে শর্তানুসার কি হবে, তাহলে আমি সংখ্যাটি পেলাম এটা 11x - 30, তাই তো, এটা পেলাম। অর্থাৎ শর্তানুসার। এবার দেখো জিনিসটা ভালো করে বুঝে, এখানে এই অঙ্কগুলো যত ভালো পারবে তুমি, তাহলে তুমি অঙ্কটা বুঝেছো। এই অঙ্কগুলো বেশিরভাগ ছেলেমেয়েরাই করে যায় না, কারণ ওখানে সমাধানের অঙ্ক থাকে, সমাধানের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। কিন্তু এর সাথে যে এরকম ধরনের অঙ্ক থাকে, এই অঙ্কগুলো তুমি একটু বুঝে থাকো, এগুলো আরও বেশি সহজ থাকে। আর সমাধানগুলো হয় তোমার বইয়ের ওখান থেকে তুলে দিতেই পারে, 4 থেকে হুবহু যদি পেয়ে যাও তো ভালো, না তো এমন করে টাফ করে দেবে, আরও জটিল হয়ে যেতে পারে। কিন্তু এই অঙ্কগুলো যদি অপশানে যদি করে যাও ভালো হবে, দেখে যাওয়া অবশ্যই উচিত। এর আগে যে 1.1 যে অঙ্কগুলো করেছিলাম, ওখানে এরকম ইকুয়েশন তৈরি করতে, সমাধান থেকে ইকুয়েশন তৈরি করতে বলেছিল। আর এখানে কি হচ্ছে, ইকুয়েশন তৈরি করে আবার সমাধান করতে হচ্ছে। এই জিনিসগুলো ভালো করে বোঝো। তাহলে আমি কি বলেছি, যে সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যাটি কোনটা, 11 - 11x, এটা থেকে গুণফল বিয়োগ, তাহলে এটা গুণফল কি, এটা x × x - 3, এটা তো সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল বলেছে। সংখ্যাটি থেকে অঙ্ক দুটি, এটা অঙ্ক, একটা অঙ্ক, এই অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, মানে এদের থেকে বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 15। তাহলে হয়েছে। এবার এখান থেকে তোমার আমরা ইকুয়েশন তৈরি করতে হবে। এবার কি হয়, 11x 30 মাইনাস, এর সাথে যদি গুণ হয় x² মাইনাস প্লাস 3x = 15 হয়েছে। তাহলে এবার দেখো কি আছে, -x² যদি লিখি, আর 3x আর 11x কত হচ্ছে, প্লাস 14x, তাই তো, 14x মাইনাস 30, আর এই 15টায় পরে আসলে -15 = 0 হয়েছে। और -x² প্লাস 14x, 15 মানে মাইনাস তোমার কত হচ্ছে 30, 45 হয়েছে। এবার আমি বলেছি যে এটা মাইনাস হয় না, তাহলে আমি কি করে, মাইনাস একটা যদি কমন নিই, তাহলে কি হচ্ছে, x² মাইনাস 14, যে প্লাস সে মাইনাস হয়ে যাবে, আর যে মাইনাস সে প্লাস, যে প্লাস সে মাইনাস হবে, আর যে মাইনাস সে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 45 = 0। এই জিরোটা যে আগেরবার বললাম মাইনাস উঠে যাবে, তাহলে এটা হয়ে গেল x² মাইনাস 14x প্লাস 45। এটাকে এই 45টাকে ভেঙে আমার কি করতে হবে, 14 করতে হবে, কি করে, প্লাস করে করতে হবে। 45টাকে ভাঙি, 5 দিয়ে ভাঙলে 5 × 9 = 45, 5 × 9 3 দিয়ে ভাঙলে 3 3, তাই তো। 14 মেলাতে হবে 3 3 9, আর 9 সাথে 5 যোগ করলে কি হয়, 14 হয়। তাহলে और x² মাইনাস 9 + 5, 9 + 5 x প্লাস 45 = 0। এই সাইডে করছি, কি আসছে তাহলে, और x² মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 = 0 হয়েছে। এর থেকে কমন যাবে, x যদি কমন যায়, x - 9 হলো, আর এই জিনিসটা এখানে হবে, আবার লিখে দিই। এখানে কি নেবো, আমি এখানে নেবো, যদি প্লাস নেবো মাইনাস নেবো, আর এখানে 5 নেবো, = 0। 5 এর সাথে এটা গুণ করলে 5 আর গুণ করলে 5x, আর প্লাস মাইনাসে মাইনাস, 5 9 45, আর মাইনাস প্লাস মিলে গেল। और x - 9 আর x - 5 = 0, তাহলে x - 9 = 0, তাহলে x = 9, আর x - 5 = 0, তাহলে x = কত হচ্ছে, 5 হয়েছে। সংখ্যাটি কি বলেছে, তাহলে একক ঘরে অঙ্ক হিসাব করে, সংখ্যাটির এককের ঘরে অঙ্ক হিসাব করে লিখি। এবার দেখো এখানে দুটোই প্লাসে বেরিয়েছে, একটা 9 বেরিয়েছে আর একটা বেরিয়েছে 5, দুটোই প্লাসে বেরিয়েছে। এবার কোনটা হবে সেটাকে দেখবে। এবার
আমি সংখ্যাটি করেছি একক, এককের ঘরে ঘরের অঙ্ক হবে, এককের ঘরে অঙ্ক হবে 9 অথবা দুটোই হবে, অথবা 5। বুঝতে পেরেছো এই বন্ধু? তারপর নেক্সট অঙ্কটা দেখা যাক কি হচ্ছে। পরের অঙ্কটা বলছে আমাদের স্কুলে চৌবাচ্চা দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখ। তাহলে যেটা দেওয়া নেই সেটাকে ধরবো অবশ্যই। এখানে বলেছে একটা জিনিস দেখো, যে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে এটা মানে পুরো চৌবাচ্চাটি যদি আমি ধরি চৌবাচ্চাটি জল যদি এক অংশ ধরি, তাহলে পুরোটা পূর্ণ করতে টাইম নিচ্ছে 11.1 মিনিট হয়েছে, দুজনে যদি একসাথে করে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, মানে যদি আলাদা করে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে 15 মিনিট বেশি না, তাহলে একটি নল যদি আমি এক্স ধরি তাহলে অপর নলটি কত নেবে, x+5 নেবে। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে সেটা দেখি। হয়েছে? তাহলে আমি ধরি কত থাকে এটা এর সাথে দেখে, তাহলে ধরি একটি নল একা চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় নেয় x মিনিট। হয়েছে? x মিনিট। অতএব অপর নলটি একা চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেবে কত, x+5 বলেছে। 5 মিনিট, যা একটা নল নেয় তার তুলনায় 5 মিনিট বেশি নেয়, তাহলে এত মিনিট হবে। তাহলে দুটোকে কত সময় না দেখে নিলাম। মানে এই যদি প্রথম নলটি এই ধরি, প্রথম ধরলাম ফার্স্ট, এটা সেকেন্ড। প্রথম নলটি যদি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় নেয় x মিনিট, তাহলে দ্বিতীয় নলটি কত নেবে, x+5। তো দুটো নলকে কত করে টাইম না একা যদি করে, দেখো হচ্ছে একা চৌবাচ্চাটি পূর্ণ করতে, হয়েছে একা পূর্ণ করতে, তাহলে একা পূর্ণ করে ধরো নাও x মিনিটে। এবার দেখো এখানে জিনিসটা ভালো করে বোঝো, এরা বোঝো দুটো পুরো এক অংশ দুজনে একসাথে করে কত, এত মিনিটে করে দেয়। তাহলে এরা দেখো করছে একা করছে পুরো এক অংশ কাজ, মানে যদি চৌবাচ্চাটা পুরো এক অংশ ধরি তাহলে এক অংশ পুরো কাজটা করতে x মিনিট নিচ্ছে, তাই তো? আমি যদি বলি x মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত করবে সেটা করব। আর এর ক্ষেত্রেও যদি আমি করি যে এত মিনিটে পুরো কাজটা করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত করবে, সব 1 মিনিট, দুজনে 1 মিনিটে বার করবো। ধরুন 1 মিনিটে যদি বার করি, তারপর জিনিসটা দেখো, দুজনে 1 মিনিটে যা করবে, দুজনে 1 মিনিটে যা করবে, আর এখানে বলেছে দুটি নল চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ করে, আমরা এখানেও 1 মিনিটে বার করবো। তো দেখা যাক আগে কি বলছে। ফার্স্ট নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এক অংশ, তাই তো? এক অংশ কেন নিলাম, পুরো কাজটাকে এক অংশ নিলাম। তাহলে ফার্স্ট নলটি 1 মিনিটে কত নেবে, মানে x মিনিট তো পুরো কাজটা না, পুরো সময় নিয়েছে, তাই 1 মিনিটে কত নেবে, এটা এত অংশ। সেম ভাবে সেকেন্ড নলটি কি হবে, x+5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে কত, এক অংশ। এটা কিন্তু এটা আলাদা। আর এটাকে সেকেন্ড নলটি ফিরে আবার সেকেন্ড নলটি তাহলে 1 মিনিটে কত করবে, 1/x+5। বুঝতে পেরেছো? 1 মিনিটে করে 1/x, আর ফার্স্ট সেকেন্ড নলটি করে 1/x+5। তো দুজনে 1 মিনিটে করে এত করে তা দুজনে
1 মিনিটে দুজনে একসাথে কত করে সেটাকে দেখবো আমি। দুজনে 1 মিনিটে কত একসাথে করে সেটা দেখবো। ওয়ান বাই এক্স আর এক্স প্লাস 5, অতএব দুটি নল একসঙ্গে 1 মিনিটে 1 মিনিটে জল পূর্ণ করে কত, একটা ছিল এত অংশ প্লাস এক্স প্লাস 5, বুঝতে পেরেছো? এ এত অংশ করে, এ এতটা অংশ করেছে, এ এতটা অংশ করেছে, মানে 1 মিনিটে করে করেছে। এবার দুজনে 1 মিনিটে কত করবে, দুটোই যোগ, তাই তো? দুটো যদি যোগ হয় তাহলে এখানে যদি আমি দেখি লসাগু করি, এক্স প্লাস 5 হচ্ছে, এটা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, না এক্স প্লাস না, দুটোই হবে এক্স ইন্টু এটা, তাহলে যদি ভাগ করে এটা কেটে গেল আর এটা থাকলো, তাহলে এক্স প্লাস 5 প্লাস এর সাথে যদি এটা ভাগ করে এটা কেটে এটা থাকবে, তাহলে এক্স, তাই তো? তাই হচ্ছে 2x প্লাস 5 বাই, এখানে x এর গুণ করলে কি হবে, x স্কোয়ার প্লাস 5x হয়েছে। তারা দুজনে এত অংশ, মানে 1 মিনিটে দুজনে করে এত অংশ, তাই তো? দুজনে এত অংশ করে, তাহলে এটাকে আমি এখানে যদি লিখে রাখি, আমি যদি রাখি x স্কোয়ার প্লাস 5x, এটা হচ্ছে দুজনে 1 মিনিটে করে, হয়েছে। এবার দেখো ওরা বলেছে যে এত মিনিটে পুরো কাজটা করে দুজনে একসাথে, তো আমি যদি বলি 1 মিনিটে কত করে, তাই তো? তাহলে 11 পূর্ণ যদি বলে 11 পূর্ণ 1-এর 9টাকে যদি ভাঙি, 11 কত জায়গা 99, এবার 100/9, তাই তো? তাহলে এত মিনিটে পুরো এক অংশ করে, তাহলে 1 মিনিটে কত করে সেটা বার করবো। তাহলে এত মিনিটে দুটি নল, এটা মুছে দিচ্ছি, দুটি নল একসঙ্গে জল পূর্ণ করে 1 অংশ, তাই তো? 1 অংশ করে, হয়েছে। তাহলে 1 মিনিটে কত করবে, কম করবে, তাহলে 1/100/9, এটাকে যদি করি তাহলে ওটা কৌটে যাবে, দুজন একসঙ্গে 1 মিনিটে কত করবে, 1 মিনিট করে এটা উপরে উঠে গিয়ে এত অংশ করে, তাই তো? এরা দুজনে 1 মিনিটে এত অংশ করে, আর বইতে দেওয়া আছে এত মিনিটে 1 অংশ করে, মানে 1 মিনিটে কত অংশ করে, এত অংশ করবে। তাহলে এইটা 1 মিনিটের কাজ, আর এটাও দুজনের 1 মিনিটের কাজ, তাই তো? দুজনে 1 মিনিটে দুটি নল একসঙ্গে দুজনে একসঙ্গে করেছে এটা আর এটা, তাহলে শর্ত অনুসারে এইটা সমান সমান এইটা না, এইটা যেটা বার করেছি এইটাতে সমান সমান এটা করতে পারি। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 2x plus 5 x square plus 5x is equal to হয়ে যায়। এবার কোনাকুনি গুণ যেভাবে করে ইকুয়েশন, গুণ করি 200x plus 500 9x স্কোয়ার মাইনাস 45x, সব এক ধারে নিয়ে এসো, 200x 500 minus 9x square minus 45x is equal to 0, or minus 9x square 200 থেকে 45 বাদ দিয়ে গেলে কত হচ্ছে, 200 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে 100 প্লাস 155, তাই তো? 155x প্লাস 500 is equal to 0। এটা যেহেতু কমন থাকবে না মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে
9x² প্লাস এটা মাইনাস 155x, আর এটা হয়ে যাবে যে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস 0 হয়েছে। তাহলে আমার কি পরে 9x² মাইনাস 155x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে 500-র সাথে আমার 9 গুণ করতে হবে, তারপরে ভাঙতে হবে। 5 9 45, তাই তো? 500 থেকে 5 9 45, এটাকে আমার ভাঙতে হবে। 5 যদি হয় 5টা পাই, 3 দিয়ে হলে 3 তিরিকে 9, 3 দিয়ে হলে 3 10 30, এই যদি ভাঙি 25 দিয়ে ভাঙলে 4 পজিশন 100, এটা যদি ভাঙলে 2 2, তাহলে আমার মেলাতে হবে মাইনাস করে 155, তাই তো? তাহলে 25 দোকানে 50, 25 দোকানে 155, তাই তো? যদি আমি করি 25 5125 মিলছে না, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 4 9 36, 5 যদি গুণ করি 5 30, 15 18, 180, 180 থেকে যদি 25 বাদ দিই 5, হ্যাঁ। তাহলে তোমার দেখো এই জায়গাগুলো ভালো করে ভাঙবে, এইটাকে ভালো করে তোমার না ভাঙলে এগুলো হবে না। তাহলে দেখো 180 থেকে যদি 25 বাদ দিলে 155 হচ্ছে, অর 9x² মাইনাস 180 থেকে তোমার 25 বাদ দেবো, এটা 0 মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার ইকুয়েশনটা এখানে করছি, এই ভাঙাগুলো খুব ভালো করে দেখবে। 9x² মাইনাস 180x প্লাস প্লাস 25x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? 9x² মাইনাস 180x গুণ হয়েছে, আর মাইনাস প্লাস লিখে যাবে প্লাস 25x, ঠিক আছে? এখান থেকে কমন নেওয়া, और 9 কমন নেওয়া আর x কমন নেওয়া, x পরে থাকে মাইনাস, এর থেকে যদি 9 দুগানে 8-এর মধ্যে কী আছে, 9 আর 2 আছে, 9 আর 2 তাহলে 20 পরে থাকে, প্লাস 25 9 x माइनस 25 दुकाने 50 और 0 इक्वल टू 0, और x माइनस 20 और একটা 9x प्लस 25 इज इक्वल टू 0, তাহলে x माइनस 20 इज इक्वल टू 0, x इज इक्वल टू 20, और একটা হচ্ছে 9x 25 इज इक्वल टू 0, तो x সমান माइनस 25, x সমান মাইনাস 25/9। তাহলে এখানে বলেছে কি বলেছে, মাইনাস হবে না, যেহেতু মাইনাস তো হবে না, তাহলে প্লাসটাই হবে। এখানে বলেছে সংখ্যায় কি বলেছে, প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে আমি প্রথমে এটা ধরেছিলাম, যদি একটা ধরেছিলাম এক্স আর একটা ধরেছিলাম x + 5 হবে, তাহলে একটা যদি 20 মিনিট, একটা x সমান কত হলো 20, মাইনাস তো হবে না, তাহলে একটা হবে একটা নল যদি 20 মিনিট নেয়, আর একটা নেবে 25 মিনিট। অতএব একটি নল যদি 20 মিনিট সময় নেয়, তবে অপরটি সময় নেবে x + 5 ছিল, তাই তো? তাহলে 20 + 5 = 25 মিনিট। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করব। থ্যাংক ইউ সবাইকে।